একটা রহস্যময় পরীক্ষা, যেখানে ভালোবাসা আর বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে একটা কঠিন সত্য। কল্পনা করুন, আপনি একজন সফল কোটিপতি ব্যবসায়ী, কিন্তু আপনার হবু স্ত্রীর বাড়িতে সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে হাজির হয়ে যান, শুধুমাত্র জানতে চান যে সে আপনাকে সত্যিকারের মানুষ হিসেবে ভালোবাসে নাকি শুধু আপনার সম্পদের প্রতি আকৃষ্ট। এই অসাধারণ নাটকীয়তা নিয়ে শুরু হয় এই গল্প, যেখানে অভি নামের এক যুবক তার নিজের জীবনকে একটা পরীক্ষায় পরিণত করে। কোটি কোটি টাকার কোম্পানির মালিক হয়েও সে সাধারণ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকে গেটের সামনে, শুধুমাত্র একটা গভীর প্রশ্নের উত্তর খুঁজতে: তার হবু স্ত্রী কি তাকে মানুষ হিসাবে মূল্যায়ন করে নাকি শুধু তার অর্থের দিকে তাকিয়ে আছে। দরজা খোলে এবং ভেতর থেকে বেরিয়ে আসে সেই অপরূপ সুন্দরী, স্টাইলিশ মেয়ে, কিন্তু পরক্ষণেই তার কণ্ঠস্বর বদলে যায়, যা অভির হেদায় একটা অদৃশ্য আঘাত করে। এই গল্পে উন্মোচিত হয় একটা গভীর সত্য, যা পাঠককে চমকে দিয়ে ভাবাতে বাধ্য করবে যে সত্যিকারের ভালোবাসা কোথায় লুকিয়ে থাকে এবং কখন তার মুখোশ খসে পড়ে। এই গার্ড, ঠিক করে দাঁড়াও, তোমার অবস্থা কি জানো? অভি চুপ রইল, কিন্তু তার হৃদয়ে কিছু ভেঙে গেল, কারণ এটাই সেই মেয়ে যে ফোনে তার সাথে মিষ্টি কথা বলতো। এখন প্রশ্ন এটাই যে যখন সত্য সামনে আসবে, তখন কার আসল মুখোশ খুলবে, মেয়েটির নাকি কোটিপতি বরের? আরও কি হলো সেটা জেনে আপনিও চমকে যাবেন। অভি মাথা নিচু করে শুধু এটুকু বলল, জি ম্যাডাম। তার কণ্ঠে এতটা শান্তি ছিল যে যে কেউ বুঝতে পারত সেই মানুষ অহংকার থেকে নয়, সংস্কার থেকে চুপ আছে। মেয়েটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং নাক কুচকে বলল, আজকাল যে কেউ সিকিউরিটি গার্ড হয়ে যায়। চেহারা দেখেছ নিজের আয়নায়? পাশে দাঁড়ানো তার সহেলি হেসে উঠল। অভির হাত হালকা কাঁপল, কিন্তু সে কিছু বলল না। আসলে সেই মেয়ের নাম ছিল প্রিয়া, সেই প্রিয়া যার সাথে তার বাগদান ঠিক হয়েছে। দুই পরিবার ব্যবসায়িক সম্পর্কের কারণে এই সম্পর্ক ঠিক করেছে। প্রিয়ার বাবা বড় বিল্ডার ছিলেন এবং অভি দেশের দ্রুত বাড়তে থাকা টিক কোম্পানির মালিক। কিন্তু অভির সবসময় মনে হতো যে প্রিয়া তার সাথে নয়, তার টাকার সাথে প্রেম করে। ফোনে সে খুব মিষ্টি কথা বলতো, অভি তুমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। কিন্তু আসলে সে কেমন, এটা জানার জন্যই অভি এই নাটক রচনা করেছে। প্রিয়া ব্যাগ থেকে চাবি বের করল এবং গেট খুলতে খুলতে বলল, শোনো গার্ড, সতর্ক থেকো, যেন কোনো অদ্ভুত লোক ভেতরে না আসে, এখানে হাই ক্লাস লোক থাকে। অভি মাথা নাড়ল। তার ভেতরে কিছু ভাঙছিল, কিন্তু চেহারা একেবারে শান্ত ছিল। কিছুক্ষণ পর বাড়ির ভেতরে পার্টি শুরু হলো। বড় বড় গাড়ি আসছিল, দামি কাপড় পরা লোক নামছিল। অভি সবাইকে সালাম করত, গেট খুলত এবং ভেতর থেকে আসা হাসির শব্দ শুনত। হঠাৎ সে দেখল যে প্রিয়া তার বন্ধুদের মাঝে দাঁড়িয়ে বলছে, পাপা তো আমার বিয়ে 1 কোটিপতির সাথে ঠিক করেছে, কিন্তু সত্যি বলছি, আমার টাকার সাথে মতলব, ছেলের সাথে নয়। সব বন্ধু হেসে উঠল। এক বন্ধু বলল, মানে যদি তার থেকে বেশি ধনী কেউ মিলে যায় তাহলে? প্রিয়া হেসে বলল, তাহলে ভাবব জীবনে প্রেমের থেকে বেশি জরুরি স্টেটাস হয়। এটা শুনে অভির বুকে যেন কেউ ছুরি ঢোকাল। তাকে প্রথমবার বুঝল, যে মেয়েকে সে হৃদয় থেকে চাইত, সে তাকে মানুষ নয়, শুধু একটা ব্যাংক ব্যালেন্স মনে করে। তবুও সে চুপ রইল। তার চোখে ব্যথা ছিল, কিন্তু চেহারায় সেই গার্ডের সরলতা। রাত গভীর হল এবং সত্য ধীরে ধীরে সামনে আসলো। তাকে ধারণা ছিল না যে এখনও যা শোনা বাকি তা তার জীবনই বদলে দেবে। গেটের কাছে দাঁড়ানো অভি বাইরে থেকে একেবারে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে যেন ঝড় চলছিল। প্রিয়ার কথাগুলো তার কানে বারবার গুনছিল, আমার টাকার সাথে মতলব, ছেলের সাথে নয়। সে গভীর নিঃশ্বাস নিল এবং নিজেকে বলল, হয়তো আমি ভুল শুনেছি, হয়তো সে মজা করছিল। কিন্তু তখনই ভেতর থেকে জোরে আওয়াজ এলো, প্রিয়া বেটা, যারা এখানে আয়ো। এটা তার পাপার কণ্ঠ ছিল। প্রিয়া তুরন্ত ভেতরে চলে গেল। অভি গেটের কাছেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার মনোযোগ এখন প্রত্যেক আওয়াজে যা ভেতর থেকে আসছিল। ভেতরে ড্রয়িং রুমে প্রিয়ার পাপা তার ব্যবসায়িক পার্টনারের সাথে কথা বলছিলেন। তারা ধীরে বলল, দেখুন গুপ্তাজি, সম্পর্ক তো আমরা করেই দিয়েছি। ছেলে খুব ধনী, কোম্পানি কোটি কোটিতে খেলে, শুধু বিয়ের পর কিছু ইনভেস্টমেন্টের কথা বলতে হবে তাকে। গুপ্তাজি হেসে বলল, মানে জামাই কম, এটিএম বেশি। দুজনেই জোরে হেসে উঠল। এটা শুনে অভির মুঠো কেঁপে উঠল। এখন তাকে বুঝতে পারছে এই সম্পর্ক প্রেম বা সম্মানের নয়, সওদার। কিছুক্ষণ পর প্রিয়াও সেখানে এসে বসল। সে জিজ্ঞাসা করল, ড্যাড, আপনি অভির সাথে যৌতুকের কথা তো বলেননি? তার পাপা বলল, সোজা কথা কি করি, বিয়ের পর ব্যবসায়িক ইনভেস্টমেন্টের নামে সব বের করে নেব। প্রিয়া হাসল, গুড। যাই হোক, আমাকে তার সাথে বিয়ে করতে হবে তো এই জন্যই।
বিয়ের পর যদি সে আমার মতো না চলে তাহলে আমি তাকে তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে নেব। এটা শুনতেই অভির পায়ের তলায় মাটি সরে গেল। তাকে মনে হলো যেন কেউ তার বিশ্বাসের গলা টিপে দিয়েছে। যে মেয়েকে সে তার জীবনের অংশ বানাতে চলেছে সে আগে থেকেই তাকে লুট করার প্ল্যানিং করছে। তার চোখে হালকা আর্দ্রতা এলো, কিন্তু সে তুরন্ত চেহারা কঠিন করে নিল। সেই সময় প্রিয়া বাইরে বেরোলো এবং গার্ড সেজে থাকা অভির সামনে এসে বলল, এই শোনো, জল আনো। অভি তুরন্ত পাশে রাখা বোতল তুলে তাকে দিল। প্রিয়া বলল, গ্লাসে ঢেলো, এমনি পান করি না আমি। অভি চুপচাপ গ্লাসে জল ঢালল। প্রিয়া জল পান করল এবং বলল, থ্যাঙ্ক গড, অন্তত কাজ তো ঠিক করতে পারো। তার সাহেলি বলল, প্রিয়া, তুমিও না বেচারাকে ডাঁটতে থাকো। প্রিয়া হেসে বলল, আরে এরা ডাঁটা খাওয়ার জন্যই হয়, নয়তো মাথায় চড়ে যায়। এটা শুনে অভি প্রথমবার তার চোখে সোজা তাকালো। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, শুধু গভীর দুঃখ ছিল। কিন্তু প্রিয়া সেই দৃষ্টিকে অহংকার ভেবে বলল, কি দেখছ এমন, কাজ করো তোমার। অভি তুরন্ত দৃষ্টি নামিয়ে নিল। তার হৃদয় বলছিল, এখনই সত্য বলে দাও, এখনই বলে দাও যে তুমিই সেই কোটিপতি যার সাথে সে বিয়ে করতে চলেছে। কিন্তু মন বলছিল, না, এখন না, এখন সত্য পুরোপুরি সামনে আসুক। রাত আরও গভীর হল, পার্টি শেষ হতে লাগল। এক এক করে অতিথিরা চলে যেতে লাগল। কাছাকাছি 11টা বাজে প্রিয়া বাইরে এলো এবং ফোনে কারো সাথে কথা বলতে লাগল। সে ধীরে কণ্ঠে বলল, হ্যাঁ রাহুল, সব সেট আছে। বিয়ে শুধু একটা ফর্ম্যালিটি। বিয়ের পর আমি তার কাছ থেকে টাকা বের করব এবং তারপর আমরা দুজনে বিদেশ চলে যাব। তুমি টেনশন নিও না, আমি সব সামলে নেব। ফোন কেটে যেতেই সে গভীর নিঃশ্বাস নিল এবং হাসল। কিন্তু গেটের কাছে দাঁড়ানো অভি সব শুনে ফেলেছে। এখন তার ভেতরের শেষ বিশ্বাসও ভেঙে গেছে। সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল, থ্যাংক ইউ ভগবান, আপনি বিয়ের আগেই সত্য দেখিয়ে দিয়েছেন। সেই সময় প্রিয়ার দৃষ্টি তার উপর পড়ল। সে বলল, তুমি এখনও যাওনি? অভি বলল, ডিউটি শেষ হয়নি ম্যাডাম। প্রিয়া তিরস্কার করে বলল, আমরা তোমাদের মতো লোক ডিউটির নামে জীবনযাপন করে। অভি শুধু হালকা হাসল। সেই হাসি অদ্ভুত ছিল, যেন কোনো মানুষ কাঁদতে কাঁদতে হাসে। কিছুক্ষণ পর প্রিয়া ভেতরে চলে গেল। অভি সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগল, সত্য বলে দেওয়া উচিত নাকি কিছু না বলে চুপচাপ চলে যাওয়া উচিত। তখনই পিছন থেকে আওয়াজ এলো, আরে ভাই, নতুন জয়নিং কি? সেটা আসল সিকিউরিটি সুপারভাইজার ছিল। অভি ধীরে বলল, হ্যাঁ, আজ প্রথম দিন। সুপারভাইজার বলল, ভালো কাজ করছো, মালিক খুশি তোমার উপর। অভি হালকা হাসল। তাকে আয়রানি বুঝতে পারছে। যে বাড়ির মালিকরা নিজেরাই তাকে লুট করার প্ল্যানিং করছে, সেই বাড়ির স্টাফ তাকে ভালো কর্মচারী ভাবছে। রাত 12টা বাজে। তার নকল ডিউটি শেষ হলো। সেই ইউনিফর্ম খুলল, ব্যাগে রাখল এবং তার আসল গাড়ির চাবি বের করল। গেট থেকে কিছু দূরে দিয়ে যেই সে গাড়ির লক খুলল, পিছন থেকে কারো আওয়াজ এলো, গার্ড। অভি ঘুরল। প্রিয়া দাঁড়িয়েছিল। সে বলল, তুমি এখানে কি করছো? অভি শান্ত কণ্ঠে বলল, বাড়ি যাচ্ছি ম্যাডাম। প্রিয়া সন্দেহভরা দৃষ্টিতে জিজ্ঞাসা করল, এই গাড়ি তোমার? অভি হাসল, হ্যাঁ। প্রিয়া ঠক করে হেসে উঠল, মিথ্যে বললেও ঠিক করে বলো, এতটা দামি গাড়ি আর তুমি সিকিউরিটি গার্ড। অভি কিছু বলল না। সে শুধু ড্রাইভার সিটে বসল এবং গাড়ি স্টার্ট করল। ইঞ্জিনের আওয়াজ শুনতেই প্রিয়ার হাসি ধীরে ধীরে থেমে গেল। গাড়ি সত্যিই আসল ছিল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। কিন্তু এর আগে যে সে কিছু বুঝতে পারে, গাড়ি দ্রুত এগিয়ে গেছে। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল, বিস্মিত, বিভ্রান্ত এবং কিছুটা অস্থির। তাকে প্রথমবার মনে হলো হয়তো সেই গার্ড তেমন ছিল না যেমন দেখাচ্ছিল। ওদিকে গাড়ির ভেতরে বসা অভির চোখ থেকে একটা অশ্রু চুপচাপ পড়ল। সে নিজেকে বলল, এখন খেলা শুরু হবে, সত্যের খেলা। এবং তাকে একেবারে ধারণা ছিল না পরের দিন প্রিয়ার জীবনের সবচেয়ে বড় ধাক্কা নিয়ে আসতে চলেছে। রাতভর অভি ঘুমাতে পারল না। ঘরের জানালা থেকে আসা হালকা আলো তার চেহারায় পড়ছিল এবং সে ছাদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছিল, সত্যিই কি প্রিয়া এমন, নাকি আমি বেশি ভাবছি? কিন্তু পরের মুহূর্তেই তাকে সেই প্রত্যেক শব্দ মনে পড়ে যেত যা সে নিজের কানে শুনেছে। বিয়ের পর টাকা বের করব, তালাক নিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে নেব, আমার তার সাথে নয়, তার টাকার সাথে মতলব। সে চোখ বন্ধ করল। হৃদয় চাইছিল সব ভুলে যাও, কিন্তু মন বারবার সত্য সামনে রাখছিল। সকাল হলো। অভি অফিসে পৌঁছালো তো তার ম্যানেজার এবং স্টাফ সব সময়ের মতো দাঁড়িয়ে বলল, গুড মর্নিং স্যার। সে হালকা হাসল এবং তার কেবিনে চলে গেল। তার কোম্পানি দেশের টপ কোম্পানিগুলোর মধ্যে গণ্য হয়। লোকে তাকে ব্যবসায়িক জিনিয়াস বলে। কিন্তু আজ সে কোটি কোটির মালিক হয়েও নিজেকে খুব গরিব মনে করছে। কারণ বিশ্বাস ভাঙলে মানুষ ভেতর থেকে খালি হয়ে যায়।
তখনই তার বন্ধু এবং কোম্পানির সিএফও বিজয় ভেতরে এলো। সে দেখল অভি চুপ করে বসে আছে। বিজয় বলল, কি হয়েছে? কাল তো তুমি মেয়ের বাড়ি টেস্ট নিতে গিয়েছিলে, রেজাল্ট কি হলো? অভি ধীরে বলল, রেজাল্ট এসেছে এবং ফেল আমি হয়েছি। বিজয় চমকে উঠল, মানে? অভি পুরো কথা বলে দিল, পার্টি কথা, প্ল্যান, ফোন কল, সব কিছু। বিজয়ের চেহারা কঠিন হয়ে গেল। আমি আগেই বলেছিলাম এরা লোভী লাগে। অভি বলল, আমার মনে হয়েছিল হয়তো আমি ভুল ভাবছি, কিন্তু না, সে সত্যিই আমাকে শুধু টাকার মেশিন ভাবে। কয়েক সেকেন্ড ঘরে নীরবতা রইল। তারপর বিজয় বলল, এখন কি করবে? অভির চোখে হঠাৎ একটা ঠান্ডা আত্মবিশ্বাস জ্বলে উঠল। এখন তাদের আসল চেহারা দেখাব। যে খেলার প্ল্যানিং তারা করছে না, সেই খেলাতেই তাদের হারাব। বিজয় হাসল, মানে প্ল্যান শুরু? অভি বলল, হ্যাঁ, এবং প্রথম স্টেপ আজই হবে। ওদিকে সেই সময় প্রিয়া তার ঘরে বসেছিল। তার মনে বারবার সেই রাতের গাড় ঘুরছিল, তার শান্ত চেহারা, তার দৃষ্টি এবং সেই দামি গাড়ি। সে নিজেকে বলল, না, এমন হতে পারে না, সেটা শুধু দেখানো হবে বা কারো গাড়ি হবে। কিন্তু হৃদয় মানছিল না। তখনই তার মা ঘরে এলো এবং বলল, প্রিয়া, তৈরি হয়ে নাও, আজ অভি ভিডিও কল করবে। প্রিয়া তুরন্ত উঠল। সে আয়নায় নিজেকে দেখল, মেকআপ ঠিক করল এবং হাসল, সেই নকল হাসি যা সে সবসময় অভির সাথে কথা বলার সময় লাগায়। কয়েক মিনিটে ফোন বাজল। স্ক্রিনে অভির চেহারা এলো, পরিষ্কার স্যুট, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব, একেবারে যেমন একটা কোটিপতি ব্যবসায়ীর হওয়া উচিত। প্রিয়া মিষ্টি কণ্ঠে বলল, হাই অভি, মিস ইউ। অভি হালকা হাসল, সত্যি? প্রিয়া বলল, অফকোর্স, তোমার সাথে বিয়ের অপেক্ষা আছে। অভি তার চোখে তাকিয়ে বলল, আমারও, কিন্তু তার হৃদয়ে কোনো ভাবনা ছিল না। কল শেষ হতেই প্রিয়া স্বস্তির নিঃশ্বাস নিল এবং বলল, শুধু বিয়ে হোক, তারপর আসল গেম শুরু। তাকে একেবারে ধারণা ছিল না যে আসল গেম তো অভি আগেই শুরু করে দিয়েছে। ওদিকে অফিসে অভি তার অ্যাসিস্ট্যান্টকে বলল, প্রিয়ার পাপার কোম্পানির পুরো ডেটা বের করো, লোন, ইনভেস্টমেন্ট, প্রজেক্ট সব। অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার এখনই? অভি কঠিন কণ্ঠে বলল, এক্ষুনি। কয়েক মিনিটের সব রিপোর্ট সামনে ছিল। বিজয় ফাইল দেখেই সিটি বাজালো, ও, তো এরা বাইরে থেকে ধনী এবং ভেতরে রিমি ডুবে আছে। অভি শান্ত কণ্ঠে বলল, এজন্যই তো তাদের আমার টাকা দরকার। ফাইল বন্ধ করতে করতে সে বলল, এখন দেখো খেলা কিভাবে পাল্টে যায়। সে ফোন তুলল এবং একটা কল করল, হ্যালো শাহজি, সেই প্রজেক্টে আপনি যে ইনভেস্ট করার ভেবেছিলেন না, ক্যান্সেল করে দিন। অন্যদিক থেকে আওয়াজ এলো, কিন্তু স্যার তারা তো বলেছে অফিসার মানা করেছে। তার চেহারার রং উড়ে গেল। সেই সময় দ্বিতীয় ফোন বাজল, স্যার ব্যাংক লোন হোল্ডে রেখেছে। তৃতীয় ফোন, স্যার সাপ্লায়ার পেমেন্ট থামিয়ে রেখেছে। কয়েক মিনিটে তার কপালে ঘাম এলো। তাদের বুঝতে পারল এটা সব একসাথে এমনি হতে পারে না। তারা ঘাবড়ে বলল, অভিকে কল লাগাও, এক্ষুনি। ওদিকে তার কেবিনে বসা অভি ফোন বাজতে দেখল। স্ক্রিনে নাম ঝলমল করছে, মিস্টার সিং। সে হাসল, ধীরে কল তুলল এবং বলল, জি পাপাজি, বলুন। অন্যদিকে ঘাবড়ানো কণ্ঠ এলো, ব্যাটা, এটা সব কি হচ্ছে? অভি চেয়ারে আরাম করে টেক দিয়ে বলল, শুধু সত্য সামনে আসছে। সিংজির হাত কাঁপতে লাগল। তাদের প্রথমবার মনে হলো হয়তো সেই ছেলে ততটা সোজা নয় যতটা তারা ভেবেছে, কিন্তু আসল ধাক্কা এখনও বাকি ছিল। এবং যখন সেই ধাক্কা লাগবে, তখন শুধু ব্যবসা নয়, সম্পর্কও কেঁপে উঠবে। ফোনের ওপারে কয়েক সেকেন্ড নীরবতা ছড়িয়ে রইল। সিংজি বুঝতে পারছিলেন না কি বলবেন। তাদের কণ্ঠ কাঁপছিল। বেটা, তুমি এমন কেন করছো? যদি কোনো ভুল হয়ে থাকে তো বলো, আমরা সংশোধন করব। অভি চেয়ারের পিছনে টেক দিল। তার চোখে এখন সেই নির্মলতা ছিল না যা আগে থাকত, সেখানে শুধু সত্যের ঠান্ডা আত্মবিশ্বাস ছিল। সে ধীরে বলল, ভুল ভুল তখন হয় যখন মানুষ অজান্তে কিছু করে, কিন্তু আপনি তো সব কিছু জেনে বুঝে প্ল্যান করেছেন। সিংজির কপালে ঘাম ঝলকে এলো। কোন প্ল্যান? অভি হালকা হাসির সাথে বলল, সেই প্ল্যান যাতে আপনি আপনার মেয়ের বিয়ের পর আমার কাছ থেকে টাকা বের করতে চলেছেন, এবং যদি আমি মানা করি তো তালাক নিয়ে অর্ধেক সম্পত্তি নেওয়ার প্ল্যান ছিল। ফোনের ওকারে যেন সময় থেমে গেল। সিংজির হাত থেকে ফোন প্রায় ছুটে গেল। তাদের বুঝতে পারছিল না এটা সব অভি কিভাবে জানল। তারা ঘাবড়ে বলল, বেটা, তুমি ভুল বুঝছ, এমন কিছু নেই। অভি তাদের কথা কেটে দিল, কাল রাতে আপনার পার্টিতে সিকিউরিটি গার্ড কে ছিল, মনে আছে? এটা শুনতেই সিংজির শ্বাস আটকে গেল। তাদের মুখ থেকে শুধু একটা শব্দ বেরোল, তাহলে তুমি? অভি শান্ত কণ্ঠে বলল, জি, আমি। কয়েক মুহূর্তের জন্য ওপারে পুরো নীরবতা ছড়িয়ে গেল। তারপর অভি বলল, আপনার মেয়ে আমাকে অবস্থা মনে করিয়ে দিয়েছে। আপনি আমাকে এটিএম বলেছেন এবং আপনারা দুজনে মিলে আমার জীবনকে সওদা ভেবেছেন।
শুধু সেটার উত্তর দিচ্ছি। সিংজি এখন পুরোপুরি ভেঙে পড়েছেন। বেটা, প্লিজ এটা সব বন্ধ করো, আমাদের কোম্পানি ডুবে যাবে। অভি কঠিন কণ্ঠে বলল, যখন আপনি আমার জীবন ডোবানোর প্ল্যানিং করছিলেন তখন ভেবেছিলেন? কল কেটে গেল। সিংজি চেয়ারে বসে পড়লেন, তাদের চেহারার রং উড়ে গেছে। ওদিকে বাড়িতে প্রিয়া তার ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিল, যে তখনই তার পাপা দ্রুত ভেতরে এলো। তারা ঘাবড়ানো কণ্ঠে বলল, প্রিয়া, তুমি কি করেছ? প্রিয়া চমকে উঠল। কি হয়েছে ড্যাড? তারা রাগ এবং ভয় মিশ্রিত কণ্ঠে বলল, সেই গার্ডই অভি ছিল। প্রিয়ার হাত থেকে ফোন পড়ে গেল। কি? হ্যাঁ, সেই অভি। সে সব শুনে ফেলেছে। সব। প্রিয়ার চোখ বিস্ফারিত হয়ে গেল। তার মনে হঠাৎ সেই রাতের প্রত্যেক মুহূর্ত ঘুরে গেল। তার তিরস্কার, তার কথা, তার হাসি, তার হৃদয় জোরে ধড়কতে লাগল। না, এটা হতে পারে না। কিন্তু সত্য সামনে ছিল। সেই সময় প্রিয়ার ফোন বাজল। স্ক্রিনে নাম ঝলমল করছে, অভি কলিং। তার হাত কাঁপতে লাগল। সে ধীরে কল তুলল। হ্যালো। ওপারে সেই শান্ত কণ্ঠ ছিল, হাই প্রিয়া, কেমন আছো? তার চোখে অশ্রু এলো। অভি, প্লিজ আমার কথা শোনো। অভি মাঝখানে থামিয়ে দিল। তোমার প্রত্যেক কথা শুনেছি। সেই রাতে ঘরে নীরবতা ছড়িয়ে গেল। অভি বলল, তুমি জানতে চাইছিলে না আসল চেহারা কার সামনে আসবে, তোমার নাকি আমার? উত্তর পেয়ে গেছ? প্রিয়া কেঁদে উঠল। আমার ভুল হয়েছে, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। প্লিজ সব ঠিক করে দাও, আমি সত্যিই বদলে যাব। অভি গভীর নিঃশ্বাস নিল। বদলাতে চাও তো নিজের জন্য বদলাও, আমার জন্য নয়। কারণ আমার জন্য তুমি এখন সেই মেয়ে যে একটা মানুষের মূল্য তার অবস্থা দিয়ে মাপল। প্রিয়া চুপ হয়ে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না। অভি শেষ কথা বলল, বিয়ে ক্যান্সেল, এবং হ্যাঁ, তোমাদের কোম্পানির সব প্রজেক্টও এখন তোমাদের। তোমাদের সেই জীবনযাপন করতে হবে যা তোমরা অন্যদের জন্য বেছেছিলে। কল কেটে গেল। ফোন কাটতেই প্রিয়া মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে অশ্রু থামছিল না। তাকে প্রথমবার অনুভব হল সে কি হারিয়েছে। ওদিকে অভি তার কেবিনের জানালার কাছে দাঁড়িয়ে শহর দেখছিল। বিজয় ভেতরে এলো এবং বলল, সব শেষ? অভি হালকা মাথা নাড়ল। হ্যাঁ, সম্পর্কও ভ্রম। বিজয় হাসল। দুঃখ তো হচ্ছে। অভি কয়েক সেকেন্ড ভাবল এবং তারপর বলল, দুঃখ নয়, স্বস্তি আছে। কারণ বিয়ের পর সত্য জানা যেত তো জীবন শেষ হয়ে যেত। এখন জানা গেছে তো শুধু সম্পর্ক শেষ হয়েছে। বিজয় তার কাঁধে হাত রাখল। তুমি ঠিক বলেছিলে। আসল ধনী হওয়া টাকা থেকে নয়, বোঝাপড়া থেকে হয়। অভি হালকা হাসল। জানালা থেকে আসা রোদ তার চেহারায় পড়ছিল। সেই রোদ যেন একটা নতুন শুরুর ইঙ্গিত ছিল। সে মনে মনে বলল, ধন্যবাদ ভগবান, আপনি আমাকে সঠিক সময়ে সঠিক সত্য দেখিয়ে দিয়েছেন। এবং সেই মুহূর্তে তাকে অনুভব হল, কখনো কখনো জীবন কাউকে হারিয়ে নয়, সত্য পেয়ে জিতে যায়। গল্প শেষ হয়, কিন্তু একটা শিক্ষা ছেড়ে যায়। যে মানুষ আপনার সম্মান করে না সে আপনার প্রেমের যোগ্য কখনো হতে পারে না, চাই সে যতটা সুন্দর বা ধনী হোক না কেন।